গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর স্কুল থেকে নিশ্চয়ই সবাই চলে এসছো। আজ তো 1 তারিখ, স্কুল খুলে গেছে সবাই নিশ্চয়ই। হ্যাঁ, ওই জন্য আজকে একটু দেরিতে ভিডিওটা করলাম। জানি যে তোমরা সবাই স্কুলে থাকবে 3:30 4টে অবধি। আচ্ছা, এসো এবার আমরা পড়াশোনা করি। হ্যাঁ, পড়াশোনা তো করতেই হবে, তা পড়াশোনা করি। পড়াটা সবচেয়ে আগে। আচ্ছা, আজকে দেখো আমরা কি করি। গত ভিডিওতে আমরা পড়েছিলাম এটা প্রশ্নগুলো, এগুলো নিশ্চয়ই দেখেছো তোমরা। আজকে চলে এসো পড়ার নাম হচ্ছে পরোপকার, রজনীকান্ত সেন। পড়ার নাম হচ্ছে পরোপকার, লেখক রজনীকান্ত সেন। পরোপকার মানে পরের উপকার করা। কে লিখেছেন? রজনীকান্ত সেন। হ্যাঁ, দেখো কি সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে। একটা বাচ্চা ছেলে বাঁশি বাজাচ্ছে, আম গাছ, আম ধরে আছে, নদী সব দেখা যাচ্ছে। নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছে। এসো আমরা পড়ি তাহলে। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। কি সুন্দর একটা কবিতা দেখো, বলেছে সব কিছুই অপরের জন্য, নিজের জন্য কিছু করে না। নদী কভু পান নাহি করে নিজ জল। নদী নিজের জল কোনোদিন খায় না। নদী বয়ে চলে আর নদীর জল দিয়ে আমরা সবজি চাষ করি, ধান, গম, হ্যাঁ, সরষে সব। আচ্ছা, নদীতে মাছ থাকে, নদীর জল পশু পাখিতে খায়, স্নান করি আমরা। হ্যাঁ, অনেকেই যাদের বাড়িতে স্নানের ব্যবস্থা নেই তারা নদীর জলে স্নান করতে যায়। ঠিক আছে। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরুগণ মানে হচ্ছে গাছপালারা কখনো নিজের ফল খায়? গাছপালার ফলগুলো আমরা খাই, পাখিরা খায়। হ্যাঁ, তাহলে তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরুগণ কোনোদিন গাছগুলো কোনোদিন নিজের ফল খায় না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী কখনো নিজের দুধ পান করে না। গাভী মানে হচ্ছে গরু। গরু কখনো নিজের দুধ পান করে? গরুর দুধ আমরা মানুষেরা খাই। হ্যাঁ, তা মিষ্টি হয়, ছানা, ও থেকে ছানা হয়, ছানা থেকে মিষ্টি, দুধ থেকে দই, হ্যাঁ, কত কি হয়, তাই কি না? পনির, তারপর চিজ, বাটার, ঘি, এসব হয়। তাহলে গরু নিজের দুধ নিজে তো খায় না, আমাদের জন্য এটা সব। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। কাষ্ঠ মানে কাঠ, কাঠ যে পুড়ে হয়, কি হয়? রান্না হয় আমাদের। অন্নদান মানে ভাত দান করে। ভাত মানে কি? চাল ফুটিয়ে আমরা, কাঠ জ্বালিয়ে চাল ফুটিয়ে রান্না করি, সেটা ভাত হয়, সেটা আমরা খাই, তাই কি না? তাই বলছে কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। পরে অন্নদান মানে অপরে অন্নদান করে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। সোনার জিনিস সোনা নিজে পরে, সোনা আমরা পরি, মানুষেরা পরে, দিয়ে আমাদেরকে সুন্দর লাগে দেখতে, তাই না? বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী মানে বাঁশি। যে দেখো ছেলেটা বাঁশি বাজাচ্ছে, তা কি হচ্ছে? অন্যজন শুনে তার ভালো লাগছে। হ্যাঁ, তা শুনতে খুব ভালো লাগছে, তাই বলছে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে। শস্য, ওই যে জমিতে সব শস্য, ধান, গম, যব সব জন্মায়, এগুলো কি জলধরে খায় না? জল দিয়ে আমরা সেগুলো করি, কিন্তু জলধর কি খায় না? আমরা খাই সেই শস্য। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সেরকম সাধু কি কোনোদিন নিজের সংসার
বাটি কিছু করেছে, যা সব সময় ও তো এক বস্ত্রে একটা কাপড়ে সব সময় থাকে, হ্যাঁ, একটা থেকে দুটো কাপড়, তার বেশি নয়, আর কিছু থাকে না ওদের। তা কি করে নিজের ঐশ্বর্য, নিজের গুণ, নিজের জ্ঞান, নিজের সব কিছু দিয়ে আমাদের উপকার করে, আমাদেরকে সব সময় ভালো ভালো জ্ঞান দেয়, ভালোভাবে চলার তো দেয়। হ্যাঁ, এটা হচ্ছে কবিতার মূল, ওই জন্য এর নাম পরোপকার। কে লিখেছেন? রজনীকান্ত সেন। আর একবার পড়ে দিই। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। তাহলে এটা পুরোটাই পড়া থাকলো, তোমরা ভালো করে বাড়িতে মুখস্থ করো। হ্যাঁ, ভিডিওটা দেখে দেখে একটু ভালো করে মুখস্থ করে নিও। আর আগামী 2-3 দিন মনে হয় আমি ভিডিও দিতে পারবো না, কারণ আমি একটু আউট অফ স্টেশন থাকবো। হ্যাঁ, আমি পরে আবার তোমাদেরকে ভালোভাবে ভিডিও দিয়ে দেবো, আবার ফিরে আসবো, এসে তখন তোমাদের এই পড়ার ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো তাহলে। আজ অবধি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই, টাটা।